গীতা পাঠের 4 নম্বর অধ্যায়ের জ্ঞানযোগের 32 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণমুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাতা বিমক্ষসে। এবং এভাবে বহুবিধা বহুবিধ যজ্ঞা যজ্ঞ, বিততা বিস্তৃত, ব্রহ্মণ বেদের মুখে মুখে, কর্মজান কর্মজাত, বিদ্ধি জানবে, তান তাদের, সর্বান সকলকে, এবং এভাবে জ্ঞাতা জেনে, ভিক্ষসে মুক্তি লাভ করতে পারবে। অনুবাদ: এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রের অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাৎপর্য: বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে, তাই সমস্ত যজ্ঞের এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ, মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন। আজকে আমার গীতা পাঠের 4 নম্বর অধ্যায়ের জ্ঞানযোগের 32 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন সবাই সবাইকে। আর মুখে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।